এমন এক যুগে জন্মগ্রহণ করেছি, যে যুগে সবাই শিক্ষক, কেউ কারো ছাত্র নয়। সবাই সবাইকে জ্ঞান দেয়। যার যেখানে যেভাবে সুযোগ, সবাই জ্ঞান দিতে প্রস্তুত। কেউ জ্ঞানী হতে ইচ্ছা করে না, কেউ জ্ঞান আহরণ করতে ইচ্ছা করে না। আপনি সবারই শিক্ষক এখন। সেদিন রাস্তায় এক ভ্যান চালক বলছে, ভাই এইদিকে যান, আপনার সহজ হবে। তার মানে তার জায়গা থেকেও সে রাস্তা চিনাচ্ছে। এমন কোনো জায়গা নেই সেখানে আপনাকে সবাই শেখানোর চেষ্টা করবে না, কিন্তু কেউ আপনাকে হাত ধরে পার করবে না, কেউ আপনাকে সঠিক শিক্ষা দান করবে না। কারণ যে আপনাকে শিক্ষা দিচ্ছে সেই তো সুশিক্ষিত নয়। সমাজের বর্তমান যে অবস্থা, আপনি প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন। আমাদের দেশে তো বিশেষ আগে কিছু কথা ছিল যে ডাক্তার, মাস্টার এদেরকে বোঝাতে যাবেন না। তো এখন এদের বাদে আর যারা আছে পৃথিবীতে, এখন যত মানুষ আছে, কাউকে বোঝাতে যাবেন না, কারণ সকলেই এখন শিক্ষক। শিক্ষক হওয়া খুব কঠিন, এইটা কেউ মাথায় নেয় না। যে যেখানে পারে শুধু উপদেশ দেবে, পরামর্শ দেবে, তুমি এইটা করো না কেন, ওইটা করো না কেন, কিন্তু বাকিটা আর কেউ দেখাবে না। গ্রামীণ ভাষায় যেটাকে বলা হয়, সবাই তাল দিতে প্রস্তুত আছে, কিন্তু কেউ গুড় দেবে না। তোমার যত ভুল আছে ধরার চেষ্টা করবে, তোমাকে প্রতিদিন অজস্র ভুল ধরাবে এবং সে ভুলের শুদ্ধ তীর বানে একদম ক্ষতবিক্ষত করে দেবে, কিন্তু কেউ নিজের থেকে তোমাকে অনেকটা পথ এগিয়ে দিবে না। আরে ভাই, তুমি যদি এগিয়ে না দাও তাহলে ভুল ধরার প্রয়োজন কি? যার জীবন, তারও তো একটা লক্ষ্য আছে, তারও তো একটা গতিবিধি আছে, তার জীবন নিয়ে তারও একটা পরিকল্পনা আছে। যারা শিক্ষকতা করছে এই সময়ে, দেখবেন যে তারই ঘরে সুসন্তান জন্ম নেয়নি, অথচ সে আপনাকে সুসন্তান না করে ছাড়বে না, আপনাকে সুশীল সমাজের একদম সুব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত না করে ছাড়বে না। তার জ্ঞান গরিমা সব আপনার উপর প্রয়োগ করতে হবে, আপনাকে এই সমাজে একজন বিশিষ্ট মানুষ হতে হবে, কিন্তু তার জন্য সেটা প্রযোজ্য নয়। এই জগতে সবাই এখন শিক্ষক, সবাই সবাই আপন মনে নিজেই শিক্ষক। কেউ কারো থেকে শিক্ষা অর্জন করবে না, শুধু জ্ঞান দেবে। যার যেখানে মন চাচ্ছে শুধু জ্ঞান দেবে। ব্যক্তি স্বাধীনতা এখানে কারো নেই। আপনার একদিনের যে বড় সেও জ্ঞান দেবে, একদিনের যে ছোট সেও জ্ঞান দেবে, কারণ এখানে কেউ কাউকে গণ্য করে না, কেউ কাউকে মান্য করে না। আমরা যখন ছোট ছিলাম তখন একটা জিনিস খেয়াল করতাম, যে গ্রামের মুরব্বি বা সম্মানীয় মানুষ দেখলে ভয় পেতাম, এবং তাদের নৈতিক যতটুকু শিক্ষা দেয়ার সেইটুকুই তারা শিক্ষা দিত। কিন্তু এখন বর্তমানে সবাই শিক্ষা দিচ্ছে, যার ফলে কেউ তাদের শিক্ষা গ্রহণ করছে না, এবং সেটা সঠিক শিক্ষা হচ্ছে কিনা সেটাও বিবেচনা করছে না। সঠিক শিক্ষা হলে অবশ্যই তা গ্রহণ করত এবং সেটা সমাজের ভালো ফল বয়ে আনত। আর এখন তো কাউকে কথা বললে কেউ রাখবে না, কারণ কথাটা বলাও গ্রহণযোগ্যতা নেই। সমাজ থেকে তারা এত কথা বলেছে যে সাধারণ মানুষ অথবা ছোট বড় কেউ কাউকে গণ্য করতে এখন আর প্রস্তুত নয়। একটা সময় এই শাসন ব্যবস্থাকে চেপে দেওয়ার ফলে এখন আর কেউ কাউকে গণ্য করতে রাজি নয়। তারই ফলশ্রুতি এই আমাদের সমাজের বর্তমানে সবচাইতে বেশি অনিয়ম ও শৃঙ্খলতা। ছোট ছোট বাচ্চারা খুন খারাপি করছে, কারণ তারা সভ্যতা শিখেনি। আর এখন সঠিক শিক্ষায় সুশিক্ষিত হওয়ার সুযোগ নেই, কারণ যে যেখানে পাচ্ছে সবাইকে শিক্ষা দিচ্ছে। কে কি শিক্ষা দিচ্ছে, কে কোন শিক্ষা গ্রহণ করছে তার কোনো ধরাবাঁধা নেই। সবাই শিক্ষা দিচ্ছে, সবাই যার যা মন চাচ্ছে সবাই শিক্ষা দিচ্ছে। শুধু শিক্ষা
শিক্ষা শিক্ষা। ছোট্ট একটা অনের বাচ্চা তার পিঠ বেঁকে যাচ্ছে বইয়ের ভারে, হাঁটতে পারছে না। শিক্ষা, শুধুই শিক্ষা। একটা বাচ্চা সময় মতো খেলতে পারে না। স্কুল, টিফিন, প্রাইভেট, কোচিং, বাচ্চার মস্তিষ্ক সবসময় শুধু পড়া পড়া পড়া। কিন্তু এত পড়া, কাজে কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। এই সমাজ শিক্ষাকে এখন কলুষিত করেছে। সবাই শুধু জ্ঞান দিচ্ছে, শুধুই জ্ঞান, শুধুই জ্ঞান। কেউ গ্রহণ করছে কিনা সেটা কেউ দেখছে না। অত্যন্ত দুঃখের বিষয় যে ছোট ছোট বাচ্চারা এখন পড়তে ভয় পায়। তারা এই পড়াটাকে গ্রহণ করতে পারছে না। সমাজ তাদের উপর পড়াটাকে চাপিয়ে দিয়েছে। পড়াটা হওয়ার কথা ছিল আনন্দের সহিত, কিন্তু বাচ্চারা এই বইয়ের বোঝা টানতে টানতে ক্লান্ত। আমি একটা ছোট বাচ্চাকে একদিন প্রশ্ন করেছিলাম যে ওর চোখে অনেক বড় পাওয়ারফুল গ্লাস। আমি বলছিলাম যে তুমি আর মোবাইল দেখো না, তাহলে তোমার একসময় চোখ থাকবে না। ওই বাচ্চা আমাকে বলেছিল যে চোখ থাকলে তো পড়াশোনা করতে হবে, তার চাইতে চোখ না থাকাই ভালো। তাহলে কী পরিমাণ মেন্টালি প্রেশার থাকলে তার মুখ থেকে এই কথাটা বের হয় যে সে যদি সুস্থ থাকে তার চোখ, তাহলে তাকে অনেক পড়তে হবে, আর চোখ না থাকলে তাকে পড়তে হবে না। তাহলে আপনি কোন চক্ষুটা খুলে দিচ্ছেন এই জ্ঞানের বোঝা মাথায় দিয়ে? জ্ঞানের চক্ষু নাকি অন্ধ চক্ষু নাকি বিবেকের চক্ষু? কোনটা খুলছেন নাকি কোনটা বন্ধ করছেন? সবাই শুধু জ্ঞান দেয়, জ্ঞান। কেউ সঠিক জ্ঞান দিচ্ছে কেন কেউ বিবেচনা করছে না। আজকের সমাজ এভাবে চলতে থাকলে একটা সময় মানুষ আর মানুষ থাকবে না। মানুষকে দেখার জন্যে চিড়িয়াখানায় যেতে হবে। সভ্য মানুষগুলো দু একজন সেই চিড়িয়াখানায় আবদ্ধ থাকবে, যাদেরকে বাহির থেকে দেখতে যাওয়া হবে। আগামীর পৃথিবী যেন মানুষের চিড়িয়াখানা না হয়, এটাই সকলের কাছে চাওয়া থাকবে। সবাই সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে সুন্দর মানুষ হবে। উপর্যুপরি কেউ কাউকে জ্ঞান দিতে যাবেন না, এবং সবাই সুন্দর মানুষ হোক, এই হোক প্রত্যাশা। কেউ কাউকে উপরোক্ত জ্ঞান না দেখ, এই হোক প্রত্যাশা। এবং সবাই সুস্থ এবং ভালো থাকুক।